সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। মাজার রক্ষায় ব্যর্থ সরকার, নির্বাচনের জন্য প্রস্তুত নয় মন্তব্য শামীম হায়দার পাটোয়ারির। জাতীয় পার্টির রিফাইন্ড আওয়ামী লীগের আইডিয়া ভারতের দেওয়া, যা বললেন সার্জিস। কাদেরিয়া বাহিনী ও ছাত্র সমাজের পাল্টাপাল্টি সমাবেশের ডাক, 144 ধারা জারি। 3 দিনের হরতাল ডাকল বিএনপি জামায়াত সহ সর্বদলীয় কমিটি। আওয়ামী লীগের ঝটিকা মিছিলের আয়োজক সুইটি গ্রেফতার। কষ্ট করে মিছিল করবেন না, হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হবে, যা বললেন মোস্তফা জামান। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। মাজার রক্ষায় ব্যর্থ সরকার, নির্বাচনের জন্য প্রস্তুত নয় মন্তব্য শামীম হায়দার পাটোয়ারির। যে সরকার মাজার রক্ষা করতে পারে না, সেই সরকার নির্বাচনের জন্য প্রস্তুত নয় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি। শনিবার বিকেলে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে আয়োজিত সভায় তিনি মন্তব্য করেন। শামীম হায়দার পাটোয়ারি বলেন, যে দেশের সরকার মব নিয়ন্ত্রণ করতে পারে না, যে দেশের সরকার মাজার রক্ষা করতে পারে না, আমি মনে করি সেই সরকার নির্বাচনের জন্য প্রস্তুত নয়। তিনি অভিযোগ করেন, জাতীয় পার্টির উপর অন্যায় চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে, সব ষড়যন্ত্র রুখে দেওয়ার ঘোষণাও দেন তিনি। জাতীয় পার্টির কার্যালয় যতবার ভাঙা হবে ততবার বড় পরিসরে ফিরবে বলে মন্তব্য করেন দলটির মহাসচিব। আওয়ামী লীগের ক্লিন ইমেজের প্রার্থীদের জাতীয় পার্টি থেকে মনোনয়ন দেওয়ার বিষয়ে জাপা কো চেয়ারম্যানের বক্তব্যকে তার ব্যক্তিগত মত বলে জানান মহাসচিব। দলীয় ফোরামে এমন কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি। জাতীয় পার্টির রিফাইন্ড আওয়ামী লীগের আইডিয়া ভারতের দেওয়া, মন্তব্য সার্জিসের। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, আমরা শুনলাম আওয়ামী লীগের নাকি যারা ভালো নেতা ছিল তাদের নাকি জাতীয় পার্টি এবারের নির্বাচনে মনোনয়ন দেবে। আসলে সবচেয়ে বড় কথা হলো, চোরে চোরে মাস্তুতো ভাই। রিফাইন্ড আওয়ামী লীগের যে গল্প, এই আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টির কো চেয়ারম্যান দিতেছে, এই রিফাইন্ড আওয়ামী লীগের আইডিয়া হইতেছে ভারতের দেওয়া। এই আইডিয়া অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে বাস্তবায়ন হবে না। আজ শনিবার সন্ধ্যার আগে পঞ্চগড় শেরেবাংলা পার্ক সংলগ্ন জেলা কুলি শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে কুলি শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি সব কথা বলেন। সার্জিস আলম বলেন, আমরা স্পষ্ট করে একটা কথা বলি, এই বাংলাদেশে যারা 2009 বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছে, শাপলায় আমাদের আলেম ভাইদের উপরে নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে, এই 24-এর অভ্যুত্থানে হাজারের বেশি ছাত্র জনতাকে খুন করেছে, সেই খুনিরা এই বাংলাদেশে কখনো রাজনীতি করতে পারবে না। এনসিপির এই নেতা বলেন, যেভাবে আওয়ামী লীগের রাজনৈতিক বা দলীয় সব কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, আওয়ামী লীগের সবচেয়ে বড় দোসর আওয়ামী লীগের অবৈধ নির্বাচনের বৈধতা দেওয়ার চেষ্টা করা জাতীয় পার্টির কার্যক্রম একইভাবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আইনগত প্রক্রিয়ায় স্থানীয়ভাবে আওয়ামী লীগ ও তার বি টিম জাতীয় পার্টিকে বাংলাদেশ থেকে চিরতরে রাজনীতির জায়গা থেকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। কাদেরিয়া বাহিনী ও ছাত্র সমাজের পাল্টাপাল্টি সমাবেশের ডাক, 144 ধারা জারি। টাঙ্গাইলের বাসাইলে কাদেরিয়া বাহিনীর উদ্যোগে মুক্তিযোদ্ধা সমাবেশ ও ছাত্র সমাবেশের ব্যানারে একই স্থানে সমাবেশ ডাকাকে কেন্দ্র করে 144 ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। শনিবার রাত 9টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আকলিমা বেগমের সই করা এক অফিস আদেশে 144 ধারা জারি করা হয়। আগামীকাল রবিবার ভোর 6টা থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত এ ধারা বলবৎ থাকবে। এর ফলে ওই স্থানে কেউ সভা সমাবেশ করতে পারবে না। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, রবিবার বিকাল 3টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে একই সময় কাদেরিয়া বাহিনীর উদ্যোগে মুক্তিযোদ্ধা সমাবেশ ও ছাত্র সমাজের ব্যানারে সমাবেশের ডাক দেওয়া হয়। 3 দিনের হরতাল ডাকল বিএনপি জামায়াত সহ সর্বদলীয় কমিটি। বাগেরহাটের 4টি সংসদীয় আসনের মধ্যে একটি কমিয়ে জেলায় 3টি সংসদীয় আসন করে সীমানা চূড়ান্ত করে গেজেট প্রকাশের প্রতিবাদ এবং 4টি আসন বহাল রাখার দাবিতে 3 দিন হরতাল সহ 5 দিনের কর্মসূচি ঘোষণা করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। শনিবার দুপুরে বাগেরহাট শহরের ধানসিঁড়ি মিলনায়তনে এক জরুরি সভা শেষে এ কর্মসূচি ঘোষণা করেন
সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। আওয়ামী লীগের ঝটিকা মিছিলের আয়োজক সুইটি গ্রেফতার। রাজধানীর তেজগাঁওয়ে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের আয়োজক নাহিদা নূর সুইটিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সুইটি ঢাকা মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগের একজন কার্যকরী সদস্য। ডিবি জানিয়েছে, শুক্রবার তেজগাঁওয়ের রহিম মেটাল মসজিদের সামনে জুমার পর একটি ঝটিকা মিছিল বের করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। সুইটি এই ঝটিকা মিছিলের আয়োজক ছিলেন। এদিকে ঝটিকা মিছিল করায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের 9 নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি মোহাম্মদ তালেবুর রহমান। কষ্ট করে মিছিল করবেন না, হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হবে, যা বললেন মোস্তফা জামান। ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান বলেছেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে যারা মিছিল করেছেন কষ্ট করে, তাদের বলবো আপনারা মিছিল করবেন না। যদি আপনারা এত কষ্ট করে মিছিল করেন, তাহলে সাধারণ মানুষ আপনাদের চিহ্নিত করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিবে। শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য মিছিল করতে হবে কেন? তাকে দেশে ফেরানোর জন্য অন্তর্বর্তী সরকার ও বিএনপির পক্ষ থেকে ভারত সরকারের সাথে আলোচনা চালানো হচ্ছে। তিনি যে গণহত্যা চালিয়েছেন তার বিচারের জন্য তাকে এদেশে ফিরিয়ে আনা হবে। শনিবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এসব কথা বলেন তিনি। গত শুক্রবার দুপুরে তেজগাঁও ও ধানমন্ডি এলাকায় মিছিল বের করেন নিষিদ্ধ আওয়ামী লীগ। এর প্রেক্ষিতে ফেসবুকে একটি পোস্ট দেন মোস্তফা জামান। ডক্টর ইউনূস দেশটাকে মবের রাজত্ব বানিয়েছেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশকে মবের রাজত্ব বানিয়ে বিবৃতিবাজ সরকারে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক রুহিন হোসেন প্রিন্স। শনিবার দুপুরে সিপিবির ঝিনাইদহ একাদশ জেলা সম্মেলনের উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রুহিন হোসেন প্রিন্স বলেন, ডক্টর ইউনূস মব সন্ত্রাস দমন করতে পারেননি, তিনি মব সন্ত্রাসীদের প্রশ্রয়দাতা হয়েছেন। যারা ক্রিমিনাল তাদের প্রতিহত করতে পারেননি, তিনি বিবৃতিবাজ সরকারে পরিণত হয়েছেন। তিনি বলেন, এটা আমরা চাই না, অতএব ক্ষমতায় থাকার কোনো নৈতিক অধিকার সরকারের নেই। তাই দ্রুত জাতীয় সংসদ নির্বাচন দিয়ে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করে আপনি আপনার কাজে ফিরে যান। নির্বাচন নয়, আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে, মন্তব্য উপদেষ্টা আসিফের। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন, ডিসেম্বরে যারা নির্বাচন করার কথা বলেছে তারাই এখন নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত। তারা নির্বাচন নয়, আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। শনিবার সকালে ঢাকার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে নবনিযুক্ত কর্মকর্তা কর্মচারীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, বাংলাদেশের প্র্যাকটিস হচ্ছে যখন যে সরকার ক্ষমতায় থাকে তারা তাদের নিকট মানুষকে নিয়োগ দিয়ে থাকে। আমরা চেষ্টা করছি কোনো নির্দিষ্ট দলের নিয়োগ না, বরং স্বচ্ছতার ভিত্তিতে চাকরিতে নিয়োগ দিতে।